জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। মুকং করতি বাচলং বঙ্গম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। উপস্থিত ভাগবত প্রেমী বৈষ্ণব ও বৈষ্ণবীগণ এবং আমার পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পুরনো ও নব্য শিষ্য শিষ্যাগণ, আজ এই ভাগবতী সভায় যে বিষয়বস্তু পাঠ করা হলো তার উপর বক্তব্য রাখতে গিয়ে তার কথা বলা খুব কঠিন, কারণ ঈশ্বরের কথা বলা কিন্তু আমাদের মতো মানুষের মুখে বলা খুব কঠিন। ঈশ্বরের কথা ঈশ্বরই বলেন, এটা আমাদের বোধে আনতে হয়। আমরা তার কথাকে আমরা বলি বলে মানে তিনি বলান করান। বিশ্বাস এমন একটা জিনিস যেখানে বিশ্বাস আসতে গেলে অসমান দূরত্ব রাখতে হয়, অসমান বোধ রাখতে হয়। কারণ ধরে নিন, ছাত্র শিক্ষককে বিশ্বাস করে তখনই যখন শিক্ষকের গুরুত্ব ভারিত্ব ছাত্রকে তুলনায় বেশি হয়। অর্থাৎ ছাত্র যেন বোঝে তার গুরুদেব আমার থেকে অনেক বেশি জানেন। যেমন আমার ঈশ্বরকে ভালোবাসি তখনই, ঈশ্বরকে বিশ্বাস করি তখনই, বা করছিও তাই, কারণ ঈশ্বর আমার থেকে অনেক 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 গুরুতর। তাই ঈশ্বরের প্রতি বিশ্বাস। আর এই বিশ্বাসটা তখনই হয় যখন ওই শিক্ষক, ওই ভারিত্ব শিক্ষক ছাত্রের কাছে গিয়ে দাঁড়িয়ে বলে, না বাবা আমি কিছু জানি না, তুই সব জানিস, বল আমার কথা শুনবি তো। তখনই সেই ছাত্র শিক্ষকের প্রতি শ্রদ্ধা আসে, বিশ্বাস আনে। আজকে সমাজে এটাই একটা বড় অভাব দেখা দিয়েছে। আমরা প্রত্যেকে এক পূর্ণ বই ভাবতে শুরু করেছি। কেউ কারো কাছে ছোট হতে শিখছি না। এই ছোট হওয়াটা না শিখলে, নিজেকে সারেন্ডার না করলে, আমি কিন্তু বা আমাকে বিশ্বাস করবে এমন ব্যক্তি পাবেন না। কারণ বলেছে, বড় যদি হতে চাও ছোট হও তবে। অর্থাৎ বিশ্বাস তোমার প্রতি তাদের আনতে গেলে তোমাকে ছোট হতে হবে। দেখেন না, ঈশ্বর পুরুষোত্তম যুগে যুগে যারা আসেন প্রত্যেকে নিজেকে কত নিচু বলে ভাবতেন। আমার ঠাকুর অনুকূলচন্দ্র প্রতি ভক্তের কাছে বলতেন, দাদা আমি কিছু জানি না, মুখ্য সূক্ষ্ম মানুষ, আপনারা কত বড়, আপনারা অনেক কিছু জানেন, দাদা বসেন থাকেন, একটু গল্প গুজব করি। এই হলো বিশ্বাসের একটা নতুন রাস্তা। তখন সেই দাদারা স্যারেন্ডার হতেন, ঠাকুরের প্রতি অবনত হতেন, ঠাকুরকে মানতে শিখছেন, বিশ্বাস আনলেন। তখনই তার কথাগুলো বোধগম্যতায় আসে। আজকে সমাজে তা নেই, সংসারে নেই। স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না, কারণ বিবাহ। ঠাকুরের নিয়ম অনুযায়ী কত পদ্ধতি দিয়েছেন। স্বামী স্ত্রীর মধ্যে বয়সের পার্থক্য, শিক্ষাগত যোগ্যতার পার্থক্য, সবকিছুতে একটা ডমিনেন্ট একটা
একটা বিশেষ ভ্যারিয়েশন থাকবে, অত প্রকরণ ভেদ বা পার্থক্য থাকবে। আর পার্থক্য থাকলে তখনই কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা বিশ্বাস গড়ে ওঠে, আর সেই বিশ্বাসের দরুন সন্তান সমতান রূপে জন্মায়। জন্মায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, জন্মায় রামমোহন রায়, জন্মায় নেতাজি সুভাষচন্দ্র বসু, জন্মায় চিত্তরঞ্জন দাস। তা আজ হচ্ছে না। আমি তো দেখেছি আমার দাদাই আমার দিদিমাকে কত বিশ্বাস করতেন, দিদিমা দাদাইকে কত বিশ্বাস করতেন। কারণ একটাই, দাদা দিদাইয়ের মধ্যে ঝগড়া ছিল না। দাদাই যা বলতো দিদাই শুনে তো, ঠাকুমা দাদু তাদের মধ্যেও তাই। আমি তো মনে করি আমাদের সংসারে নতুন প্রজন্মগুলোর মধ্যে এই রকম সিস্টেম চালু হোক, তখনই দেখবেন সন্তান সমতান রূপে জন্মাবে, ঈশ্বর রাজ্যে সংসার রাজ্যে একটা বিশ্বাস করে উঠবে। আজকের সমাজের দিকে তাকান, প্রত্যেককে নিজেকে মনে করে আমি সব জানি। এই আমি জানি, এই অহংমিকা বোধ, অহং, এটাই কিন্তু আমাদের বিশ্বাসকে তলিয়ে দেয়, নড়িয়ে দেয়। ঠাকুরের জীবনে এমন তো ঘটনা বহু হয়েছে, দেখিয়েছেন কিভাবে বিশ্বাস করে তুলতে হয়। সত্যানুসরণের বিশ্বাস অধ্যায় আমরা পাঠ করলাম, তার প্রতিটা লাইন ছত্রে ছত্রে এই জিনিসটাকে মানতে শিখুন, দেখবেন সবকিছু সহজ সরল হয়। আজ এই ভাগবতী আসরে আমি আমার সাধ্যমতো যেটুকু বুঝেছি, আপনারা একটাই বুঝে চলুন, আমি কিছু জানি না, তুমি সব জানো। এই অনুভব, এই স্যারেন্ডার, এই আত্মসমর্পণ নিয়ে সংসারে চলুন। বাবা তুমি সব জানো, তুমি আমাকে একটু বিশ্বাস করো, দেখবে সব তুমিও বুঝতে পারবে। এই ভাব তিনদপি শুনিছেন তররূপী সহিষ্ণু না, এরকম যখন হয় তখন সংসার রাজ্যে বিশ্বাস করে ওঠে। তাই রবি ঠাকুরের ভাষায় বললেন, সংসারে সবাই যবে সারাক্ষণ শতকর্মে রত, তুই শুধু ছিন্নবাদা পলাতক বালকের মতো, মধ্যাহ্নে মাঠের মাঝে একাকী বিষণ্ণ তোর ছাই, দৌড় বড় গন্ধ বহ বন্ধ গতি কান্ত তপ্ত বাই, সারাদিন বাজাইলি বাঁশি। ওরে তুই ওঠো আজি, আগুন লেগেছে কোথা, কার সংকটি আছে বাজি, জাগাতে জগত জনে কোথা হতে ধুনিছে কন্দনে শূন্যতল। তোর অন্ধকারা বাজে জর্জর বন্ধনে অনাথিনী মাগিছে সহায়, স্ফীতকায় অপমান অক্ষমের বক্ষতে রক্ত শুষি করিতেছে পান, লক্ষ মুখ দিয়া বেদনারে করিয়াছে পরিহাস। বাঁশি বাজছে, আবার বলছেন কি গাহিবে কি শোনাবে, বলো মিথ্যা আপনার সুখ, মিথ্যা আপনার সুখ, স্বার্থমগ্ন যেজন বিমুখ, বৃহৎ জগৎ হতে শেষে কেনে কখনো বাঁচিতে, মহাবিশ্ব জীবনের তরঙ্গেতে নাচিতে নাচিতে নির্ভয়ে ছুটিতে হবে, সত্যেরে করিয়া ধ্রুব তারা, মৃত্যুরে করি না শঙ্কা, দুর্দিনের অশ্রু জলধারা, মস্তকে পড়িবে ঝরি, তারপরে যাব বিসারে তার কাছে, জীবন সর্বস্ব ধন অর্পিয়াছি যারে, জন্ম জন্ম ধরি কে সেই জানি নাই তারে, শুধু চেয়ে নাই তারে, শুধু জানি তারি লাগি রাত্রি অন্ধকারে, চলেছে মানব যাত্রী যুগ হতে যুগান্তর প্রাণে, জ্বালায় ধরিয়া সাবধানে অন্তর প্রদীপ খানি। শুধু জানি, শুধু জানি। আবার আমার ঠাকুর বলছেন, বিশ্বাসের সুর বাজিয়ে বলছেন, এত তার বিশ্বাস মানুষের প্রতি, তিনি আহ্বান করছেন, ওগো ভিক্ষা দাও, ঝাঁঝালো ঝঞ্ঝার পিশাচি জিম্ভন শুরু হয়েছে, বাতুল ঘুরে নিয়ে বেবুল স্বার্থে কলঙ্ক কুটিল ব্যবচ্ছেদ সৃষ্টি করতে আরম্ভ করে দিয়েছে। প্রেত কবন্ধ কলুষ কৃষ্টিকে বেতাল আক্রমণে বিক্ষুব্ধ করে তুলেছে, অবদলিত অজস্র অশ্রুপাতে
তার ওই সন্তানের দ্বারে নিরর্থক রোদনের উদ্যমান, অলক্ষী অবশ বেদস্মৃতি, ওই দেখো মর্মান্তিক ভাবে নিষ্পেষিত ত্রস্ত দুঃখুত দেবতা আজ নত যান তোমাদেরই দ্বারে, তোমাদেরই প্রাণের জন্য, তোমাদেরই সত্তার সম্বর্ধনার জন্য ব্যাকুল হয়ে তস্তত ঘুরে বেড়াচ্ছেন। কে আছো এমন দরদি আর্য আত্মজ সন্তান? তাকে মানুষ ভিক্ষা দেবে, তাকে অর্থ ভিক্ষা দেবে, সবটুকু উৎসর্গ করে যদি থাকো কেউ অবধি ধুরন্ধর উৎসর্গ প্রাণ নিরাশ নির্মম, এসো উৎসর্গ করো, আত্মাহুতি দাও, জীবন নিংড়ানো যা কিছু সংগতি তাকে দিয়ে সার্থক হয়ে ওঠো। নিজেকে বাঁচাও, মানুষকে বাঁচাও, আর বাঁচাও ওই দুর্দশা দলিতা মহা ঐশ্বর্যশালিনী আর স্তন্যদায়িনী পরম পবিত্রা ভিকারিণী মাতা ভারতবর্ষকে ধন্য হও, নন্দিত হও, ঈশ্বরের অজস্র আশীর্বাদকে মাথা পেতে লাও, শান্ত হও, শান্তি দাও, জীবনের অভ্যুত্থানকে অনন্তের পথে অবাধ করে রাখো। স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।